এমনিতে তো ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের এমন অনেকগুলো ম্যাচ আমরা দেখতে পেয়েছি যেখানে কিনা রেসলাররা রক্ত ঝরিয়েছেন, কিন্তু কিছু ম্যাচ এমনও ছিল যেখানে কিনা রেসলাররা তাদের সীমা অতিক্রম করে ফেলে, অর্থাৎ রেসলাররা তাদের লিমিটেশনেরও 1-2 ধাপ এগিয়ে যায়। তবে এই সকল ম্যাচগুলো খেলার জন্য যতটা না সাহস প্রয়োজন তার থেকেও বেশি সাহস প্রয়োজন এই ম্যাচগুলো চোখের সামনে দেখতে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের সবচেয়ে ব্লাডিয়েস্ট কিছু ম্যাচ সম্পর্কে, অর্থাৎ ভয়ঙ্কর কিছু ম্যাচ সম্পর্কে যেখানে কিনা রেসলারদের অনেক বেশি রক্ত ঝরিয়েছে অন্য রেসলাররা। নাম্বার 5-এ রয়েছে দ্য আন্ডারটেকার ভার্সেস ব্রক লেসনার 2002। এই ঘটনাটি 2002 সালে, যেখানে আন্ডারটেকার ভার্সেস ব্রক লেসনারের মাঝখানে হেল ইন এ সেল এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ডাব্লিউডাব্লিউই এর চ্যাম্পিয়নশিপের জন্য, যেখানে দুইজনই দুজনকে অনেক বেশি টক্কর দিয়েছিল। তবে ম্যাচের শুরুতেই ব্রক লেসনারের মাথা থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গিয়েছিল। এছাড়াও আন্ডারটেকার পল হেমনকেও ছাড় দেয়নি। আন্ডারটেকার পল হেমনের টাই ধরে বারবার সেলের সাথে বাড়ি মারতে থাকে, যার ফলে পল হেমনের মাথা থেকেও রক্ত ঝরতে শুরু করে। তবে এইবার পালা ছিল লেসনারের, যে কিনা পল হেমনের সেই টাই দিয়ে আন্ডারটেকারের হাত বেঁধে রেখে একটি চেয়ার নিয়ে এসে আন্ডারটেকারকে বারবার আঘাত করতে থাকে। পরবর্তীতে ব্রক লেসনার আন্ডারটেকারকে স্টিল স্ট্রিপ দিয়ে মারতে থাকলে সেই সময় ভয়ানকভাবে রক্তে ভিজে যেতে থাকে আন্ডারটেকার। এরপরও টেকার লেসনারকে হারানোর চেষ্টা করতে থাকলে অবশেষে ব্রক লেসনার F5 এর সাহায্যে পিন করে এই ম্যাচটিতে জয়ী হয়ে যান, যার ফলে 2002 এর এই ম্যাচটিকে অনেক আপসেট ম্যাচ হিসেবে গণ্য করা হয়। নাম্বার 4-এ রয়েছে জন সিনা ভার্সেস ট্রিপল এইচ ভার্সেস এজ। 2006 সালে জন সিনা ভার্সেস ট্রিপল এইচ ভার্সেস এজের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, আর এই ম্যাচটি ছিল ডাব্লিউডাব্লিউই এর চ্যাম্পিয়নশিপ নিয়ে। যে ম্যাচটিতে জন সিনা এবং এজ দুজনে একসাথে মিলে ট্রিপল এইচ এর চেহারাতে অনেকবার আঘাত করেছিলেন। তবে পরবর্তীতে এজ যখন ট্রিপল এইচকে অ্যানাউন্সার্সদের টেবিলের উপর ট্রিটিটি লাগিয়েছিল, সেই সময়টি ট্রিপল এইচ এর জন্য আসলেই অনেক খারাপ ছিল, কেননা ট্রিপল এইচ এর ফেসে সম্পূর্ণরূপে রক্তে ভিজে গিয়েছিল। তারপরও ট্রিপল এইচ হার না মেনে অনেক ভালো কামব্যাক করেছিল ম্যাচটিতে। পরবর্তীতে ট্রিপল এইচ জন সিনাকে লো ব্লো দিয়ে নিজের পেডিগ্রি মুভের জন্য এগিয়ে যান। তবে জন সিনা অনেক চালাকির সাথে আহত ট্রিপল এইচকে রোলকের মাধ্যমে পিন করে এবং ইতিহাসের পাতায় জন সিনা নিজের নাম স্বাক্ষরিত করে ফেলেন। তবে ট্রিপল এইচ তখনও না থেমে জন সিনাকে আক্রমণ করতে থাকেন। এছাড়াও এজ এবং রেফারিকেও অনেক আহত করে ফেলেন নিজের হাতুড়ি দিয়ে। নাম্বার 3-এ রয়েছে ট্রিপল এইচ ভার্সেস বাটিস্টা। বন্ধুরা, সাল 2005-এ অ্যাঞ্জেস পেপারভিউয়ে ট্রিপল এইচ এবং ব্যাটিস্টার মধ্যে হেল ইন এ সেল ম্যাচটিতে টক্কর হয়েছিল, যেটা কিনা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য হয়েছিল, যেখানে ট্রিপল এইচ বাটিস্টাকে একটি লোহার চেন দিয়ে অনেক খারাপভাবে মারতে থাকে এবং পরবর্তীতে বাটিস্টাও নিজের বদলা নেওয়ার জন্য ট্রিপল এইচকেও অনেক বেশি মারতে থাকে। বাটিস্টা যখন ট্রিপল এইচকে ধরে তার মাথা নিয়ে সেলের সাথে বারবার আঘাত করতে থাকেন, তখন ট্রিপল এইচ এর মাথা থেকে অনেক রক্ত ঝরতে থাকে। এরপরই দেখতে পাই ট্রিপল এইচ একটি লোহার কাঁটাযুক্ত চেয়ার নিয়ে বাটিস্টাকে অনেক আহত করতে থাকে এবং বাটিস্টাও থেমে না গিয়ে সে একই কাঁটাযুক্ত চেয়ার নিয়ে ট্রিপল এইচকেও অনেক বেশি আঘাত করতে থাকে। তবে পরবর্তীতে বাটিস্টা ট্রিপল এইচকে বং দিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটি জিতে নেয়। নাম্বার 2-এ রয়েছে এডি গারেরো ভার্সেস জেবিএল। এই ঘটনাটি 2004 সালের জাজমেন্টো পেপারভিউ, এই সময় এডি গারেরোর বিপক্ষে জেবিএল ডিফেন্ড করেছিল। তবে প্রথমে তো এই ম্যাচটিকে অনেক সহজ সোজা মনে হলো, পরবর্তীতে যখন রেফারি অজ্ঞান হয়ে যায় সেই সময় জেবিএল এডি গারেরোর মাথার ওপর একটি লোহার চেয়ার দিয়ে আঘাত করে। এই ঘটনাটি রেফারি নিজের চোখে দেখতে পাবেন না, সেই সুযোগটি নিয়েছিল জেবিএল।
পরবর্তীতে জেবিএল এর আঘাতে এডি গারেরো অনেক রক্তাক্ত হয়ে গেলেও জেবিএল তাকে আঘাত করা থামায় না। এরপরও এডি গারেরো হার মানে না এবং জেবিএল এর ওপর বদলা নেয়। পরবর্তীতে জেবিএল ডাব্লিউডাব্লিউই এর টাইটেলটি লুকিয়ে নিয়ে আসে। এরপর এডি গারেরো জেবিএল এর থেকে সে টাইটেলটি ছিনিয়ে নিয়ে রেফারির সামনেই জেবিএল কে একের পর এক আঘাত করতে থাকে, যার কারণে এডি গারেরো ডিসকোয়ালিফিকেশন হয়ে এই ম্যাচটিকে হেরে যান। এরপরও এডি গারেরো জেবিএল কে মারতেই থাকলে জেবিএল ভয়ে সেখান থেকে পালিয়ে বাঁচেন। নাম্বার 1-এ রয়েছে জন সিনা ভার্সেস জেবিএল। বন্ধুরা, সাল 2006 এর জাজমেন্টের পেপার ভিউয়ে জন সিনা এবং জেবিএল এর মধ্যে একটি আই কুইট ম্যাচ হয়েছিল, যে ম্যাচটি অনেক বেশি ব্রুটাল ছিল। ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই জেবিএল একটি স্টিলের চেয়ার দিয়ে জন সিনার ওপর হামলা করে জন সিনাকে রক্তাক্ত করে ফেলেন। এডি গারেরোর মতোই জন সিনারও ঠিক একই হাল হয়ে যায়। জেবিএল এর এমন ভয়ানক আক্রমণ দেখে মনে হচ্ছিল জেবিএল যেন জন সিনার ওপর পুরনো কোনো শত্রুতা বের করছিল, পুরনো কোনো শত্রুতার বদলা নিচ্ছিল। এর পরপরই জন সিনারই একটি চেন দিয়ে জেবিএল তার গলায় পেঁচিয়ে তাকে বলতে বাধ্য করার চেষ্টা করেন আই কুইট। তবে জন সিনা তো জন সিনাই, সে কোনোভাবেই স্বীকার করতে চাইছিল না আই কুইটের জন্য। জন সিনা এত বেশি আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও দুর্দান্ত একটি কামব্যাক করে এই ম্যাচে এবং জেবিএল কেও ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে। পরবর্তীতে জেবিএল এর অবস্থা জন সিনার থেকেও অনেক বেশি খারাপ হয়ে যায় আর জন সিনা বাধ্য করে জেবিএল কে আই কুইট বলার জন্য, যার ফলে জন সিনা আই কুইট ম্যাচটি সে সময় জিতে যায়। তো বন্ধুরা, এই ছিল ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের 5টি ভয়ঙ্কর ম্যাচ। তো আপনাদের এর মধ্যে কোন ম্যাচটি অনেক বেশি পছন্দ আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এর সাথে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রাখবেন।